সৃঞ্জয়ীর ফোনে নিপুণ আর কবির সমস্ত চক্রান্তের প্রমাণ রাজরিতকে দেখালো রাজরূপ। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে রাজরিত একা একা বলছে, সরি বিদ্যা, ভালো এখনো আমিও বাসি, কিন্তু আমাদের দুজনের মধ্যে চলে এসেছে ওই কনিষ্ক বিশ্বাস। কে? তখনই রাজদীপ এসে রাজরিতকে বলছে, কিরে মন খারাপ নাকি? রাজরিত তখন বলছে, না না। রাজদীপ তখন বলছে, তাহলে রেডি হয়ে আছিস, কোথাও যাবি? রাজরিত তখন বলছে, কলেজ যাব, রোজই তো ওখানে গন্ডগোল হচ্ছে, মারপিট হচ্ছে, আজও হয়েছে, থানায় এফআইআর করা হয়েছে, ওই জন্য যেতে হবে। রাজদীপ তখন বলছে, তুই যাস না, আমি যাই, বৃদ্ধের ওপর আঘাত দিলে কিছু যায় আসে না, তুই একজন ইয়াং ছেলে। রাজদীপ তখন বলছে, প্লিজ ড্যাডি, ওই কলেজের মাথায় আমি বসে আছি, আর সেই দায়িত্ব তুমি আমায় দিয়েছো, এই কলেজের বাঁচানোর দায়িত্ব আমার। সেই মুহূর্তে সৃঞ্জয় এসে বলছে, কিসের দায়িত্ব, কার দায়িত্ব? ঝামেলা সূত্রপাতটা তো কেটে ফেললেই হয়ে যায়। রাজদীপ তখন সৃঞ্জয়কে বলছে, মানে? সৃঞ্জয় তখন বলছে, হ্যাঁ, বিদ্যাকে বাদ দিয়ে দিচ্ছেন না কেন, কলেজে রেখেছেন কেন এখনো? রাজদীপ তখন বলছে, ও খুব চালাক মেয়ে, কোর্ট থেকে অর্ডার নিয়ে এসছে, ক্লাস করাচ্ছে, কিন্তু ক্লাসে কেউ যাচ্ছে না। তখনই রাজদীপকে বলছে, তুমি কি করে জানলে? রাজদীপ তো তখন তোল্লাতে তোল্লাতে বলছে, আরে এটা তো একটা কমন ব্যাপার, যে কেউ বলে দিতে পারে। তখনই কৃতি রাজদীপকে বলছে, দাদাই তুই কি কোনোভাবে পাপাকে জেরা করছিস? রাজদীপ তখন বলছে, না, আমি অবাক হচ্ছি, বা বিদ্যা যে কলেজে ক্লাস করাতে পারছে না সেটা বাবা কি করে জানলো? রাজদীপ তখন বলছে, তুমি কি তোমার ড্যাডিকে কোনো কারণে সন্দেহ করছো? রাজদীপ তখন বলছে, না ড্যাডি, আমি সন্দেহ করছি না, অবাক হলাম, যাই হোক আমি কলেজে যাচ্ছি। রাজদীপ তখন বলছে, যদি কলেজে কোনো টেনশন থাকে তাহলে তুই একা যাস না। তখনই সৃঞ্জয়ী চিৎকার করে বলছে, কোনো কোনো টেনশন নেই, আমি তো বারবার বলছি বিদ্যাকে সরিয়ে দিতে, কেন শুনছো না আমার কথা? এবার দিদিভাই আসবে, দিদিভাই আসলেই বিদ্যা ট্রিট হবে, আদারওয়াইজ ওই মেয়েটার থেকে আমাদের বাড়ির ছেলের মুক্তি নেই। রুষা তখন সৃঞ্জয়ীকে বলছে, বিদ্যা বৌদিকে খারাপ বলছো কেন, আমার তো খুব ভালো লাগে। সেই মুহূর্তে ত্রিধা এসে চিৎকার করে বলছে, ওই মেয়ের নাম আর এই বাড়িতে থাকবে না, আমি আসার সময় ওর সঙ্গে দেখা করে এসেছি, কি বাজে ব্যবহার। এই বলে তো রাজরিতকে বলছে, কি দেখে তুমি ওর জন্য জীবন বাজি রেখেছিলে, ভালোবেসেছিলে, তোর পায়ে গুলি লেগেছে, তুই ক্রাশ নিয়ে হাঁচিস, তারপরেও একটা মেয়ে কিভাবে সম্পর্ক রাখতে পারে অন্য পুরুষের সাথে? রাজদীপ তখন বলছে, এসব থাক, শুনলে গা ঘিন ঘিন করে। সেই মুহূর্তে রাজরূপ এসে বলছে, আমি এমন মানুষ শুনেছি যে গৃহস্থকে বলে ঘুমোতে আর চোরকে বলি চুরি করতে। বৌদি, তোমাকে দেখে আমার তাই মনে হচ্ছে। তুমি সবে বাড়িতে ফিরলে, তাই তো? তাই তুমি নতুন কোনো প্লট সাজিয়েছো, নাকি পুরনো প্লটেই চলবে? ত্রিধা তখন বলছে, তুমি কি বলতে চাইছো বলো তো সৃঞ্জয়ী, ও কি বলতে চাইছে? সৃঞ্জয়ী তখন রূপকে বলছে, রূপ, তুমি কেন দিদিভাইকে এরকম ইনসাল্ট করছো? রূপ তখন চিৎকার করে বলছে, একদম তুমি চুপ করো, মন্থরা আর শকুনির পাইল করলে যেরকম একটা চরিত্র তৈরি হয় না, তুমি সেরকম চরিত্রের একটা বউ। রাজদীপ তখন চিৎকার করে রূপকে বলছে, নিজের ছেলে মেয়েদের সামনে এরকম ভাবে বউকে অপমান করছিস, এরা কি শিখবে? রাজরূপ তখন চিৎকার করে বলছে, কি আর শিখবে ওরা, তোমাদের কাছ থেকেই তো শিখছে, তুমি শারীরিক নিগ্রহের নাটক করে ছেলের সিম্পাতি আদায় করছো। রাজদীপ তখন প্রচণ্ড রেগে গিয়ে রাজদীপকে চর মেরে বলছে, মুখ সামলে কথা বলবি তুই। রাজরূপ তখন বলছে, যাক, থাপ্পড়ে একটা জিনিস প্রমাণ হয়ে গেল, তোমার নাকি রিপসে পেন, শোল্ডার পেন, তাহলে তুমি এত জোরে থাপ্পড়টা মারলে কি করে দাদা? আর রাজরিত, একটু আগে তোর বাবা কি বলছিল, বিদ্যা কলেজে পড়াতে পারছে না, আমি সবটা শুনেছি, তোর বাবা কি করে জানলো? আর এই বলছিল না যে শরীর খারাপ, শরীর খারাপ, তার খোলস থেকে বেরিয়ে এসে কীরকম থাপ্পড়টা মারলো তো দেখলি তো? থাপ্পড়ে আমার কষ্ট হয়নি, আমি আনন্দ পেয়েছি, কারণ এই রাজদীপ চ্যাটার্জির মুখোশটা সকলের সামনে খুলে গেল ভালো মানুষের। রাজদীপ তখন চিৎকার করে বলছে, তুই কিন্তু তোর লিমিট ক্রস করছিস। রূপও তখন চিৎকার করে বলছে, সকলের সামনে থাপ্পড়টা মেরে তুমি লিমিট ক্রস করছো, নোংরা খেলা খেলছো তুমি। শুধু তুমি নও, তোমার স্ত্রী, আমার স্ত্রী, একটা নোংরা খেলা খেলছো, সেটা সকলের সামনে আনবো আমি। তোমরা কি ভেবেছো বৌদি কিছু জানে না? বৌদি সব জানে। আর সৃঞ্জয়ী তো বৌদির হাতে একটা পাপেট। সৃঞ্জয়ী তখন চিৎকার করে রূপকে বলছে, তুমি কিন্তু। তখনই তো রূপ ধমক দিয়ে বলছে, একদম চুপ। আর রাজদীপ চ্যাটার্জি, যতক্ষণ না এ বাড়ির বউকে আমি ফিরিয়ে নিয়ে আসতে না পারছি আর রাজদীপের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে পারছি, ততক্ষণ আমি তোমাকে দাদা বলে ডাকবো না, মাই প্রমিস। এই বলে তো ওখান থেকে চলে যায়। রাজদীপ তো তখন রাজদীপকে বলছে, বিশ্বাস কর, আমি উত্তেজনায় হাতটা চালিয়ে ফেলেছি, এখনও আমার পেন আছে, তুই রিপোর্টটা দেখ, তুই তো বুঝবি। রিত তখন বলছে, এক্স-রে রিপোর্টে কিন্তু কোনো রকম ভাঙাভাঙির উল্লেখ নেই, আমি ভেবেছিলাম তুমি কষ্ট পেয়েছো, কিন্তু এখন যা দেখলাম। তখনই কৃতি রাজরিতকে বলছে, তুই কি পাপাকে সন্দেহ করছিস? রিত তখন বলছে, না না, সন্দেহ করছি না ড্যাডি, ভুল বুঝো না, আমি সব কিছু ছেড়ে তোমাদের কাছে এসেছি, যা কিছু হয়ে যাক, আমি না তোমাকে ছাড়বো না মাকে ছাড়বো। আর যদি ভুল বোঝাবুঝির অবসানও ঘটে, তোমরা যতক্ষণ অ্যাকসেপ্ট করবে আমিও বিদ্যাকে অ্যাকসেপ্ট করবো না। এই বলে তো চলে যাচ্ছিল। তৃষা তখন বলছে, যে মেয়ের সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক আছে তার এ বাড়িতে কোনো স্থান হবে না, চৌকাঠের বাইরে থাকবে সে, কথাটা মনে রেখো। এই বলে তো রুষাকে বলছে, রুষা, সব সময় বিদ্যার ফেভারে কথা বলবে না তুমি।
এটা বাড়ির বড়দের ব্যাপার, বাড়ির বড়দের ডিসাইড করতে দাও। এই বলে তো রাজদীপ আর সৃঞ্জয়ীকে ডেকে নিয়ে ওখান থেকে চলে যায়। রুষা তখন রাজদীপকে বলছে, আমি জানি বিদ্যা বৌদি খুব ভালো আর তোকে খুব ভালোবাসে, তুইও ভালোবাসিস, কিন্তু এমন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে দিস না যে যাতে দুজনে দুজনের কাছে না আসতে পারিস। আর হ্যাঁ, সাবধানে কলেজে যাস, বিদ্যা বৌদি ওখানে আসবে, পারলে মিটিয়ে নিস, এরপর আর সুযোগ পাবি না। এই বলে তো ওখান থেকে চলে যায়। এদিকে যখন ত্রিধা বিদ্যার জামা কাপড় গুছিয়ে নিয়ে সৃঞ্জয়ীকে বলছে, এগুলোর আর প্রয়োজন নেই, বিদ্যার কাছে পাঠিয়ে দে। সৃঞ্জয়ী তখন বলছে, তুমি চিন্তা করো না, পাঠিয়ে দেবো, আর এই সিঁদুর কৌটোটাও পাঠিয়ে দেবো, এটার আর কোনো প্রয়োজন নেই। তখনই রুম এসে সৃঞ্জয়ীকে বলছে, চমৎকার, তুমি একজন নারী হয়ে আর একজন নারী সর্বনাশ করতে চলেছো। সৃঞ্জয়ী তখন বলছে, সর্বনাশ তো নয়, আমি যেটা কর্তব্য সেটা করছি। ত্রিধা তখন রূপকে বলছে, প্লিজ তুমি এর মধ্যে ঢুকো না। রূপ তখন বলছে, ঢুকতেই তো হবে, আমার পুত্র সম রাজরিত বিদ্যাকে তো আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছো তোমরা। তখনই রাজদীপ এসে রাজরূপকে বলছে, থাক, তোকে আর সালিশি করতে হবে না, আমি ডিসাইড করবো এই পরিবারে কি হবে কি হবে না। রূপ তখন বলছে, তুমি ডিসাইড করেছিলে না যে বিদ্যা এ বাড়িতে বউ হয়ে আসবে? রাজদীপ তখন বলছে, হ্যাঁ, আর এখন ডিসাইড করছি ও এ বাড়িতে থাকবে না। ও আমাকে অপমান করেছে, কলেজের মধ্যে নিগ্রহ করেছে, ও আমার কাছ থেকে কলেজে টাকা নেয় হাত পেতে, পারিশ্রমিক হিসেবে দিই আমি, শিক্ষাকে আমি কিনে নিই। রূপ তখন বলছে, এক্সকিউজ মি রাজদীপ, শিক্ষাকে টাকা দেওয়া কেনে যায় না। রাজদীপ তখন চিৎকার করে বলছে, হচ্ছে তো ফ্যাক্ট, আমাদের কলেজে সব নামি দামি প্রফেসর, যে আমার কলেজের নাম খারাপ করতে চেয়েছে তাকে আমি থাকতে দেব না। এইসব ব্যাগপত্র সিঁদুর কৌটো সমেত বাড়ির বউকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে বাইরে। রূপ তখন বলছে, কিচ্ছু করতে পারবে না। তুমি জানো তো, মহালয়ার পরে তাকে বাড়িতে আনা হয় বা মণ্ডপে রাখা হয়, তার পায়ের সামনে অসুর থাকে, সেই অসুরের পার্টটা তুমি প্লে করো না। রাজদীপ তখন চিৎকার করে ওঠে। ত্রিধা তখন রাজরিতকে বলছে, তুমি কিন্তু আমার স্বামীকে অসম্মান করছো, অপমান করছো। সৃঞ্জয়ী তখন বলছে, ও বুঝবে নাকি, বিদ্যা বিদ্যা করে তো পাগল হয়ে গেছে, মাঝে মাঝে তো মনে হয়। তখনই রূপ চিৎকার করে বলছে, ডোন্ট ক্রস ইউর লিমিট। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।